ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে জামায়াতের আমিরকে কিছু একটা করে যে কিছু একটা দিয়ে আর কি একটি জাতীয় সরকারের রূপরেখার কথা ভাসছে। তিনি যে আসলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে আসেননি বা পারছেন না এটি জেনেও লন্ডনে আসছেন, কারণ তাকে তারেক রহমানকে পটাতেই হবে। তারেক রহমান ডক্টর ইউনূসের অভিনয় কিংবা চাপ কিংবা অনুনয় বিনয় কোনোটির কাছেই নিজের দেশ, দল এবং রাজনীতিকে বিকিয়ে দেবেন না। তিনি ডিসেম্বরে নির্বাচনের জন্যই অনড় থাকবেন। বিএনপিকে থামাতে তারেক রহমানের সঙ্গে আলোচনার ভিন্ন ডক্টর ইউনূসের সামনে বিকল্প কোনো পথ খোলা নেই। বাংলাদেশ হাতে উঠে যাবে উগ্রবাদী জঙ্গিদের। আমি বিশ্বাস করতে চাই তারেক রহমান ডক্টর ইউনূসের অভিনয় কিংবা চাপ কিংবা অনুনয় বিনয় কোনোটির কাছেই নিজের দেশ, দল এবং রাজনীতিকে বিকিয়ে দেবেন না। আগের ভিডিওতেই বলেছি যে ডক্টর ইউনূসের লন্ডন সফর আর কোনো কারণে নয়, তারেক রহমানকে দিয়ে বিএনপিকে থামানোর উদ্দেশ্যেই বাংলাদেশের এত পয়সা খরচ করে তড়িঘড়ি লন্ডন সফর করছেন ডক্টর ইউনূস। নইলে যে সরকার প্রধানের কাছে এই খবরটাও নেই যে তার লন্ডন সফরের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কানাডা সফর করবেন, যেটি তিনি শুনতে পান তার সঙ্গে দেখা করতে আসা ব্রিটিশ এমপিদের কাছে, তিনি যে আসলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে আসেননি বা পারছেন না এটি জেনেও লন্ডনে আসছেন, কারণ তাকে তারেক রহমানকে পটাতেই হবে। না হলে ঈদের পর বিএনপি ইউনূস হটাও আন্দোলনে একবার নামলে এবং তার সঙ্গে আওয়ামী লীগ যোগ দিলে 10 দিনের বেশি কোনোভাবেই ইউনূস সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব হবে না। যতই তার মব বাহিনীও বলতে পারেন মজুদ থাকুক না কেন। ডক্টর ইউনূস বাংলাদেশ সহ দেশের বাইরেও যে গ্যারাকলে পড়েছেন সেটা বোঝার জন্য বিরাট পণ্ডিত হওয়ার দরকার নেই। দেশের অর্থনীতির অবস্থা খারাপ, গোটা দেশ এখন মৌলবাদীদের দখলে চলে যাচ্ছে প্রতিদিনই। এতদিন নিজের ক্ষমতা প্রকাশের জন্য মব লেলিয়ে দিয়ে ডক্টর ইউনূস ও তার জুলাই সন্ত্রাসের সঙ্গীরা মাজার ভাঙা, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা, সারা দেশে মুক্তিযোদ্ধাদের অসম্মান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, ছাত্রলীগকে নিষিদ্ধ করা, শয়ে শয়ে আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, লাখ লাখ আওয়ামী নেতাকর্মীদের গ্রেফতার করার পর এখন নিশ্চয়ই মনে হয়েছে যে এভাবে আর বেশি দিন থাকা সম্ভব নয়। থাকলে যে কোনো দিন এই মব তাকেই শেষ করে দেবে, তাকে সরিয়ে ক্ষমতার দখল নেবে। যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই সেহেতু এখন একমাত্র ভরসাকে বিএনপি। বেগম খালেদা জিয়াকে দিয়ে বলানো হয়েছে যে এই মুহূর্তে ডক্টর ইউনূসের সঙ্গে কোনো দ্বন্দ্বে না জড়ানোর জন্য, কিন্তু এটাও এনাফ নয় ডক্টর ইউনূসের জন্য। মির্জা ফখরুল কিংবা সালাউদ্দিন সহ বিএনপির পাতি নেতারা পর্যন্ত ডক্টর ইউনূসকে নিয়ে হাস্যকর মন্তব্য করতে দ্বিধা করছেন না, এবং ডক্টর ইউনূসের সাঙ্গপাঙ্গদের বিএনপি সমর্থকদের প্রস্রাবে ডুবিয়ে মারার মতো হাস্যকর কথা আমরা শুনেছি। ঈদের পরই ডিসেম্বরে নির্বাচনের দাবিতে বিএনপির মাঠে নামাটা ঠেকানো এখন আবশ্যক হয়ে দাঁড়িয়েছে ডক্টর ইউনূসের জন্য। মাঠের রাজনীতিতে জামায়াত বনাম বিএনপি, এনসিপি বনাম বিএনপি রক্তারক্তি এখন নিত্যদিনের ঘটনা। এমত অবস্থায় বিএনপিকে থামাতে তারেক রহমানের সঙ্গে আলোচনার ভিন্ন ডক্টর ইউনূসের সামনে বিকল্প কোনো পথ খোলা নেই। আপনার কি মনে হয় আছে? আমার মনে হয় নেই। তারেক রহমানকে বশে রাখতে হলে ডক্টর ইউনূসের সামনেও এখন দুটি পথ খোলা আছে। এক, তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলি পুনরুজ্জীবিত করা। সাজাপ্রাপ্ত মামলাগুলোতেও যে তাকে খালাস দেওয়া হয়েছে সেগুলোও চাইলে ডক্টর ইউনূসের নির্দেশে তার ক্যাঙ্গারু আদালত জীবিত করে তারেক রহমানকে ফাঁসিয়ে দিতে পারে। অপরদিকে ডক্টর ইউনূসের পশ্চিমা সঙ্গীরা যে তারেক রহমান সম্পর্কে বিরূপ ধারণা রাখে সেটিও হয়তো অস্ত্র হিসেবে তারেক রহমানকে দমিয়ে রাখার জন্য ডক্টর ইউনূস ব্যবহার করবেন। আর দ্বিতীয়টি হলো তারেক রহমানের সঙ্গে একটি আপোষে আসা, যেখানে আমরা জাতীয় সরকার থেকে শুরু করে আসন ভাগাভাগির মতো বিষয়গুলোকেও মাথায় রাখতে পারি। ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে জামায়াতের আমিরকে কিছু একটা করে যে কিছু একটা দিয়ে আর কি একটি জাতীয় সরকারের রূপরেখার কথা ভাসছে সর্বত্র, সোশ্যাল মিডিয়াতে, এমনকি পত্রপত্রিকাতেও আলোচনা আসছে। আর এর মাধ্যমে ডক্টর ইউনূসের ঔরসজাত দল এনসিপিও সময় পাবে সাবালক হওয়ার।
তারা তো সবেমাত্র শিশু, তারা এখন ক্রাউড ফান্ডিং করছে। আসলে যেসব টাকা ব্যাংক থেকে বা বিভিন্ন জায়গা থেকে নিয়েছে, মানুষের কাছ থেকে চাঁদাবাজি করেছে, সেগুলোকেই হালাল করতে চাইছে ক্রাউড ফান্ডিং বলে। টি-শার্ট বিক্রি করে, মগ বিক্রি করে, এসব বিক্রি করে নাকি তারা ফান্ড সংগ্রহ করবে। সব মিলিয়ে তারেক রহমানকে বোঝানো না গেলে এসব সবই ডক্টর ইউনূসের হাতছাড়া হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। আর এসব কারণেই লন্ডন সফরে এসে ডক্টর ইউনূস তো অবশ্যই টিউলিপের সঙ্গে দেখা করবেন না, দেখা করবেন তারেক রহমানের সঙ্গেই। বঙ্গবন্ধুর সেই বিখ্যাত বক্তৃতা, ইয়াহিয়া আমার কথা শুনলেন না, শুনলেন ভুট্টোর কথা, তার মতোই এই বাক্যের মতোই ইউনূস মহাজন তো ভুট্টোর কথাই শুনবেন, তাই না? আমি দেখতে পাচ্ছি যেমনটি মির্জা ফখরুল বলেছেন সাংবাদিক সম্মেলনে, তারেক রহমানের সঙ্গে বৈঠকের জন্য বিএনপি নয়, ডক্টর ইউনূসের অফিস উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে এবং সময় চাওয়া হয়েছে। প্রথমে তারেক রহমান গড়িমসি করেছেন, কিন্তু তিনিও তার নাজুক অবস্থা থেকে মুক্তি চান, কোনো সন্দেহ নেই। আর সে কারণেই এটা জেনেও বৈঠকে রাজি হয়েছেন যে ডক্টর ইউনূস নিঃসন্দেহে তাকে হয় ভয় নয় চাপ দেবেন তার বিরুদ্ধে কোনো আন্দোলনে না যাওয়ার জন্য। তারেক রহমান যদি ডক্টর ইউনূসের এই চাপের কাছে নত হন, তাহলে মির্জা ফখরুল সহ সকল বিএনপি নেতারা যেভাবে দেশের রাজনীতির টার্নিং পয়েন্ট হিসেবে এই বৈঠককে উল্লেখ করেছেন, ঠিক সেটাই হবে। বাংলাদেশ কেবল বিএনপি নয়, বাংলাদেশ হাতছাড়া হবে আপনার আমার সকলের। বাংলাদেশ হাতে উঠে যাবে উগ্রবাদী জঙ্গিদের। আমি বিশ্বাস করতে চাই তারেক রহমান ডক্টর ইউনূসের অভিনয় কিংবা চাপ কিংবা অনুনয় বিনয় কোনোটির কাছেই নিজের দেশ, দল এবং রাজনীতিকে বিকিয়ে দেবেন না। তিনি ডিসেম্বরে নির্বাচনের জন্যই অনড় থাকবেন। তারেক রহমানকে মনে রাখতে হবে যে তার উপর ভরসা করছে তার বিরাট রাজনৈতিক দল, এমনকি যাকে তারা শত্রু মনে করে তারাও। তারেক রহমানের রাজনৈতিক জীবনে কখনো এরকম টার্নিং পয়েন্ট আর আসেনি, সেটা হলফ করে বলা যায়। তারেক রহমানের রাজনীতি এবং ভবিষ্যৎ সবকিছু নির্ভর করছে এই টার্নিং পয়েন্টের উপরই। দেখা যাক তারেক তার নামের অর্থ তরবারি, সেই তরবারির মতো খাপ থেকে বেরিয়ে ঝলসে ওঠেন, নাকি খাপের ভেতর ঘাপটি মেরে ঘুমিয়েই থাকেন যেমনটি এতদিন ছিলেন। আনলাকি 13 বা 13 তারিখের বৈঠক যেন বাংলাদেশের জন্য, বিএনপির জন্য লাকি হয়। চলুন এই প্রার্থনা করা যাক। ভালো থাকবেন।